আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, দেশটির গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে কল্পিত সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপপ্রচার ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে 11 ডিসেম্বর ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের নেতারা। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির এই সহযোগী 3 সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে সংখ্যালঘু নির্যাতন সহ নানা অজুহাতে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ভারত। এক প্রশ্নের জবাবে কারো ফাঁদে পা দেওয়ার প্রশ্ন নেই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয়তাবাদী দল আপোষ করে না জানিয়ে ভারতীয় আগ্রাসন বন্ধে সবসময় সামনে থেকে বরাবরের মতো প্রতিবাদ করছে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকার অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত রাখার দাবিতে স্মারকলিপি পেশ করেছি। যে কোনো প্রকার ভূখণ্ডের বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে আমরা সর্ব অবস্থায় সজাগ আছি এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের এই অবস্থান সবসময় থাকবে।